ঈদের দিন নানান রকম ব্যস্ততার মাঝেও কিন্তু হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে এই মজাদার পাউরুটির ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া মনিস কিচেন। আজকে তৈরি করব আমি ব্রেড মালাই রোল। আর আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ আর মজাদার ডেজার্ট হচ্ছে ব্রেড মালাই রোল। এটা তৈরি করতে যেমন সহজ আর খেতেও হয় অনেক বেশি মজা। চাইলে আপনারা ঈদের আগের দিন তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আর ঈদের দিন পরিবেশন করতে পারেন। আজকের এই ব্রেড মালাই রোল তৈরি করার জন্য এখানে আমি নিচ্ছি ব্রেডগুলোর চারপাশের ব্রাউন অংশগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিব। ব্রাউন অংশগুলোকে কেটে বাদ দেওয়ার পর এক পিস করে ব্রেড নিচ্ছি আর ব্রেডটাকে একটু পাতলা করে বেলে নিচ্ছি। আমি যতগুলো ব্রেড মালাই রোল তৈরি করব তত পিস পাউরুটি নিয়েছি আর সবগুলোই এভাবে বেলে পাতলা করে নিয়েছি। এবার এখানে আমি একটা পুর বা ফিলিং তৈরি করব। একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা কিছুটা গরম হয়ে আসলে এবার এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ সুজি। একদম লো হিটে অনবরত নেড়েচেড়ে এই সুজিগুলোকে একটু ঘিয়ের সঙ্গে ভেজে নিব 1 মিনিটের জন্য। খেয়াল রাখবেন সুজিটা যেন কোনোভাবে পুড়ে না যায়। খুব বেশি সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই। 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু সুজিটা দলা ধরে যেতে পারে। দুধটা কিছুটা গরম হয়ে আসলে এবার আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। মিষ্টির পরিমাণটা চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তবে পুর বা ফিলিংয়ের মধ্যে এত বেশি মিষ্টির খুব একটা বেশি প্রয়োজন নেই। এবার কিছুক্ষণ জাল করতে হবে অনবরত নেড়েচেড়ে। আর এর মধ্যে দেখতে পারবেন এই মিশ্রণটা ঘন হওয়া শুরু করেছে। যখন ঘন হওয়া শুরু করবে তখন কিন্তু আর নাড়াচাড়া বন্ধ করা যাবে না। অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু দলা ধরে যেতে পারে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি। আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম কুচিও দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমাদের এই সুজির পুর বা ফিলিংটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এই অবস্থায় নামিয়ে নিব, কারণ এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেক বেশি ঘন হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি রোলগুলোকে তৈরি করে নিব। এবার একটা করে পাউরুটি নিচ্ছি আর পাউরুটির একটা সাইডে 1 টেবিল চামচ পরিমাণ সুজির এই ফিলিংটা দিয়ে দিচ্ছি। এবার ওই সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি এরকম রোল তৈরি করে নিচ্ছি। বাকি সবগুলো পাউরুটিকেই আমি একইভাবে রোল করে নিচ্ছি। সবগুলো রোল তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি মালাইটা তৈরি করতে চলে যাচ্ছি। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দুধটাকে জ্বালিয়ে ঘন করতে একটু সময়ের ব্যাপার, তাই আমি এখানে শর্টকাটভাবে গুঁড়া দুধ দিয়েই দুধটাকে ঘন করে নিচ্ছি। গুঁড়ো দুধটাকে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে মালাইটা খেতে বেশি টেস্টি হয়। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আরও কিছুক্ষণ জাল করে নিব যেন দুধটা আরও কিছুটা ঘন হয়। আমাদের এই মালাইটা কিন্তু রেডি, একদমই শর্টকাট ওয়েতে। এবার মালাইটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিব। সবগুলো ব্রেড মালাই রোল আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এরপর উপর থেকে মালাইটা দিয়ে দিচ্ছি। মালাইটা অতিরিক্ত গরম না, আবার কিন্তু অতিরিক্ত ঠান্ডাও না। এ পর্যায়ে কিন্তু মালাইয়ের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যে এই মালাইটাকে পাউরুটিগুলো টেনে নিবে। এবার আমি কিছু পেস্তা বাদাম কুচি, কাঠবাদাম কুচি আর কিছু স্যাফরন দিয়ে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন বিভিন্ন ধরনের বাদাম, স্যাফরন অথবা চেরি দিয়ে সাজিয়ে নিতে পারেন। চাইলে আপনারা এখনই পরিবেশন করতে পারেন, আবার চাইলে কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। আর ডেজার্টটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে বেশি মজা লাগে। আপনারা দেখেই হয়তো বুঝে গেছেন এই ব্রেড মালাই রোলগুলো কতটা সফট, নরম, তুলতুলে হয়েছে। আর টেস্ট তো হয়েছে অনেক বেশি মজার। ঈদের দিন অবশ্যই এই মজাদার আর শর্টকাট ডেজার্টটা তৈরি করবেন। পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। অতিথি আপ্যায়ন কিংবা বাচ্চাদের টিফিনের জন্য হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তাটি। ডিম আর পাউরুটি দিয়ে মাত্র 10 মিনিট সময় নিয়ে আপনারা এই মজাদার নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এগুলো খেতে অনেক বেশি টেস্টি আর হেলদি হওয়ার কারণে সকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে একদমই ঝটপট তৈরি করে দিতে পারবেন। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম। এরপর ডিমের সঙ্গে নিয়ে নিব 2 টেবিল চামচ চিনি।
লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো। এবার এই লবণ, চিনি, ডিম সবকিছু একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মিশাতে হবে যেন চিনিটা সম্পূর্ণভাবে গলে যায় আর ডিমেরও কোনো লাম্পস না থাকে। আমি এখানে একটা ডিম নিয়েছি আর একটা ডিম দিয়ে কিন্তু 4 থেকে 5 পিস পাউরুটির নাস্তা তৈরি করে নেওয়া যাবে। পাউরুটি যদি বেশি নেন তাহলে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সবকিছু যখন খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে যাবে আর কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে আসবে, তখন বুঝতে হবে ডিম আর চিনিটা সম্পূর্ণভাবে মিশে গেছে। এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 1 কাপ লিকুইড দুধ। আবারও সবকিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর পাউরুটিগুলোকে রেডি করে নিব। আমি এখানে একসঙ্গে 2 পিস করে পাউরুটি নিয়ে নিয়েছি। এরপর পাউরুটির যে চারপাশের ব্রাউন অংশগুলো আছে সেগুলোকে আমি কেটে আলাদা করে ফেলবো। এরপর 2 পিস পাউরুটিকে আমি একই সঙ্গে মাঝখান থেকে 2 ভাগে কেটে নিচ্ছি। এভাবে 5 থেকে 6 পিস পাউরুটিকে আমি 2 পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এভাবে কেটে নেবেন। এবার এখান থেকে 1 পিস করে পাউরুটি নিয়ে দুধ ডিমের মিশ্রণের মধ্যে 2 পাশ থেকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিম আর দুধের মিশ্রণের মধ্যে পাউরুটির পিসগুলোকে আমি খুব ভালো মতো ভিজিয়ে নিচ্ছি। তবে খুব বেশি সময় ধরে পাউরুটিগুলোকে এই মিশ্রণের সঙ্গে রাখা যাবে না, যেহেতু পাউরুটিগুলো অনেক বেশি সফট তাই ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার এগুলোকে ভাজার জন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা প্যানের চারপাশে খুব ভালো মতো ছড়িয়ে দিচ্ছি। এরপর যখন বাটারটা মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে পাউরুটির পিসগুলোকে দিয়ে দিচ্ছি। একসঙ্গে 3 থেকে 4 পিস করে ভেজে নেওয়া যাবে। চুলার হিটটা থাকবে লো মিডিয়ামের মাঝামাঝি। একদমই অতিরিক্ত হিটে এগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু খুব দ্রুতই উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। আর এই 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু 2 পাশ থেকে উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে, যেন 2টা সাইডেই সমানভাবে কালারটা আসে। 2টা সাইড থেকে খুব সুন্দর একটা কালার চলে আসলে এবার আমি এগুলোর কিনারাটাকে একটু ভাজার চেষ্টা করব। সবগুলো নাস্তা ভেজে নেওয়ার পর এবার আমি এগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। নাস্তাগুলোকে দেখতে বেশি টেস্টি আর অনেক বেশি লোভনীয় করার জন্য এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার চিনি আর গুঁড়া দুধটাকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আপনারা ফ্লেভারের জন্য এলাচের গুঁড়াটাও মিশিয়ে নিতে পারেন, তবে আমি দিচ্ছি না। আমার কাছে গুঁড়া দুধ দেওয়ার কারণে দুধের একটা সুন্দর ফ্লেভার আসে, সেটাই আমার কাছে ভালো লাগে। গুঁড়া দুধ আর চিনিটাকে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখান থেকে একটা করে নাস্তা নিব আর দুধ চিনির মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এপাশ ওপাশ করে চারপাশে খুব ভালোভাবে গুঁড়া দুধ আর চিনির মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর এগুলো খেতেও কিন্তু এখন আরো অনেক বেশি টেস্টি লাগবে। ব্যাস তৈরি হয়ে গেল একদমই কম সময়ে অল্প কিছু উপকরণে ভীষণ মজাদার একটি বিকেলের নাস্তা। সকালের নাস্তা থেকে শুরু করে অতিথি আপ্যায়ন কিংবা বাচ্চাদের টিফিনে সব জায়গায় কিন্তু এই নাস্তাটা একদমই জমে যায়। খুব সহজ একটা রেসিপি, আপনারা বাসায় একবার তৈরি করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।